আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের 2 একর 20 শতাংশ ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর। এইটার গভীরতা আছে 10 ফিট। এই পুকুরটিতে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের সাথে গুলশা ট্যাংরা মাছের মিশ্র চাষ দিয়েছি। দর্শক, গত কয়েকটি ভিডিওতে আমি গুলশা ট্যাংরা মাছের বিষয়ে নানাবিধ আলোচনা করেছি। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা আমাদের এই পুকুরটিতে 2 লক্ষ সামথিং গুলশা ট্যাংরা মাছের পোনা মজুত করেছি। দর্শক, আমরা 2000 লাইনের গুলশা ট্যাংরা মাছের পোনাটা আমাদের এই পুকুরে মজুত করেছি। আমরা 2000 লাইনের পোনাটা বগুড়া আদমদিঘি থেকে এইখানে নিয়ে আসতে প্রায় 2200-2300 কেজি হয়ে গিয়েছে। তো আজকে আমাদের মাছ ছাড়ার বয়স হয় 5 দিন। তো আজকে 5 দিন পরে আমি একটু মাছগুলো আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, যদিও আমরা প্রতিদিনই কিছু কিছু মাছ ধরে দেখি যে মাছগুলো সুস্থ আছে কিনা, ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা, নানাবিধ বিষয় আসলে বোঝার চেষ্টা করি। যারাই আপনারা গুলশা ট্যাংরা মাছের নার্সিং করবেন বা চাষ করবেন, আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যেই কিছু কিছু পরিমাণে মাছ ধরে দেখবেন যে মাছগুলো সুস্থ আছে কিনা, কোনো ধরনের রোগে আক্রান্ত হচ্ছে কিনা, ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা। এখন মাঝে মাঝে আপনারা ধরে আসলে কি দেখবেন, কিভাবে বুঝবেন মাছগুলো সুস্থ আছে কিনা, এই নানাবিধ বিষয়ে আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি কিছু আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। ফটাই হাসান, খেয়াল দে তো। দর্শক, এই জায়গাটাতে কিনারাতে আমি ছোট্ট করে একটু জাল দিচ্ছি। এই জালে দেখুন যে কত সুন্দরভাবে এবং কত পরিমাণে গুলশা ট্যাংরা উঠে আসে। আজকে সকালবেলা 8টা-9টার দিকে আমাদের এই পুকুরে ডুবন্ত যে পাউডার ফিড অর্থাৎ নার্সারি ফিড সেটা দেওয়া হয়েছে এবং এখন এই জায়গাটাতে জাল দেওয়া হচ্ছে বলে এখানে অল্প পরিমাণে একটু পাউডার ফিড দিয়েছিলাম। সেই জায়গাটাতেই এখন ফটাই এবং হাসান জাল দিতেছে জাস্ট গুলশা ট্যাংরা মাছের সাইজটা দেখার জন্য। অনেক মাছ উঠে আসছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এতগুলো উঠছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ধর তো এই প্লেটটা নে হাসান। যা উঠছে তাই তো, অনেক উঠছে। এত লাগে নাকি? পানি কমায় দে হাসান। হ্যাঁ, কতগুলো উঠছে দেখ। থাক, আর লাগতো না, ধরে রাখ হাসান। মাশাআল্লাহ। দর্শক দেখুন, 5 দিনে আমার গুলশা ট্যাংরা মাছের আপডেট। আমি যেই দিন মাছগুলা ছেড়েছিলাম সেই দিন কিন্তু কালো কালো ছিল দেখতে। আজকে দেখেন তো কালার কত সুন্দর হয়েছে। একটু উঁচা করতে হাসান। দর্শক, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, আর সব থেকে ভালো লাগে কি, যেই ব্যক্তি আসলে আমাকে পোনা দিয়ে গিয়েছে না, ওনাকে অনেক ধন্যবাদ। ওনার কথার সাথে কাজের 100% মিল পেয়েছি। এখন এইগুলো আমার ধারণা 1600, 1700 বা 1800 বা 1500-তে নেমে আসছে। 1 কেজিতে এখন এরকমই হবে। দর্শক, মাঝে মধ্যে ধরে আপনারা কি দেখবেন, কিছুক্ষণ আগে আমি বলছিলাম, একটু দেখেন যে মাছগুলার পেট একটু খেয়াল করবেন যে গুলশা ট্যাংরা মাছের পেটটা এরকম সাদা আছে কিনা। দেখুন যে এটার পেটটা কিন্তু সাদা লাগতেছে এবং উঁচা লাগতেছে, তার মানে এরা কিন্তু খাবার ঠিকঠাক মতো খেয়েছে। দেখি হাসান, এদিকান। এবং এখানে দেখুন যে প্রত্যেকটা মাছের পেটের ভিতরেই প্রচুর পরিমাণে খাবার আছে। এবং আরেকটা জিনিস দেখবেন যে গুলশা ট্যাংরা মাছ কিন্তু একটি প্রচণ্ড রকমের ভাইরাস জনিত মাছ। এদের ভাইরাস হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। এই জন্য অনেক মাছ ধরে দেখলে এই জিনিসটা বোঝা যায়। ধরুন 2-1টা মাছ আক্রান্ত হলেই তো বোঝা যায় যে মাছগুলো আক্রান্ত হচ্ছে, তাই না? দেখুন, একটু খেয়াল করেন, এই মাছগুলো দেখেন যে প্রত্যেকটা মাছের পেটে খাবার আছে। এর অর্থ হচ্ছে মাছগুলো ঠিকঠাক মতো খাবার খাচ্ছে এবং সুস্থ না থাকলে কিন্তু মাছ ঠিকঠাক মতো খাবার খেত না। এবং গুলশা ট্যাংরা মাছ যেহেতু প্রচণ্ড রকমের ভাইরাস প্রবণ একটা মাছ, এটাতে ভাইরাস হওয়ার আশঙ্কা খুব বেশি পরিমাণে থাকে। এই জন্য যে কাজটা করবেন দর্শক, এই মাছগুলোকে মাঝে মধ্যে ধরে দেখবেন যে এর যে মোষ বা দাড়ি বলি যেটাকে আমরা, এই দাড়িগুলা ভাঙ্গা আছে কিনা, ভেঙে যাচ্ছে কিনা, এই দাড়ির গোড়ায় লাল লাল দাগ আছে কিনা, এবং এর লেজের দিকটাতে কোনো সাদা সাদা বা সিট সিট সাদা সাদা বা লাল লাল টাইপের কোনো গুটি গুটি ক্ষত দেখা যাচ্ছে কিনা, এবং এর যে কাটা
দুই পাশে দুইটা কাটা এবং উপরে একটি কাটা থাকে পিঠের দিকে। এই কাটার উপরে কোনো লাল দাগ আছে কিনা এটা একটু দেখার চেষ্টা করবেন। এবং স্পেশালি যেটা দেখবেন যে মাছের স্বাস্থ্য, সুস্থ সবল মাছের স্বাস্থ্য সবসময় ভালো থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছগুলো দেখে খুবই ভালো লাগলো, খুবই আনন্দ পেলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই মাছগুলো খুব ভালো হবে বলে আমি আশা করছি। আসলে দেখেন, আমি সব সময় আমার ভিডিওতে একটা কথা বলি যে ভালো পোনা দিয়ে চাষ করতে বলি। কারণ বিষয়টা হচ্ছে, দেখেন, যাকে নিয়ে কাজ করতেছি সেই যদি ভালো জাতের না হয় তাহলে কিন্তু আমরা মাছ চাষ করে কখনোই ভালো করতে পারবো না। যাদেরকে নিয়ে কাজ করব তাদের সবার আগে ভালো জাতের হতে হবে। দর্শক, এই পোনাগুলো আমি বেশ চওড়া মূল্য দিয়ে কিনে নিয়ে আসছি। এই পুকুরের মাছগুলো যেই দামে বিক্রি হচ্ছে, আমি তার থেকে 20-25 পয়সা প্রতি পিস মাছে বেশি দিয়ে তারপরে কিনে নিয়ে আসছি। এটার কারণ হচ্ছে, ভালো পোনা, মাথার পোনা, সুন্দর পোনা দিয়ে চাষ করলেই কেবল ভালো ফলাফল পাওয়া সম্ভব। এই কারণে আমরা ভালো পোনা ভালো দাম দিয়ে ক্রয় করে সঠিকভাবে যদি চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারি, আল্লাহ পাক চাইলে খুব ভালো একটা প্রফিট আমাদের হতে পারে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার মাছগুলো দেখেন, একটু কাছান তো হাসান, আমার মাছগুলো দেখেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে কত সুন্দর, আলহামদুলিল্লাহ। দর্শক, ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।